নজর রাখবো শুভেন্দু অধিকারী, তিনি সাংবাদিক বৈঠকে রয়েছেন। নজর থাকছে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের দিকে। 13cc স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না। এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। মুখ্যমন্ত্রী পলিসি মেকার। ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি, এমনি তো সংবিধানের 324 থেকে 329 ক্লিয়ার আছে। আর রিগার্ডিং ইলেকটোরাল রোল 13cc পড়ে নেবেন। মনোজ পন্থ পেয়ে গেছে মেসেজ, ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে এবং আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনোজ পন্থ চেঞ্জ করতে পারবে না, কোনোভাবে পারবে না, নিশ্চিন্ত থাকতে পারে। কিন্তু বিএলওরা অনেক ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলছেন যে তাদের এই সমস্ত নাম বাদ দেওয়া সংক্রান্ত বিষয়, এটা আমরাও আশঙ্কা করছি। কারণ এই রাজ্যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে, ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে, মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন। এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয়। জেপি নাড্ডার মতো জাতীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়। সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয়, তার উপরও আক্রমণ ঘটেছে। আর আমাদের কথা তো ছাড়ুন, আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের সামনে হই। তাহলে এক্ষেত্রে বিএলওদের তারা অনেকে দাবি করছেন যে সেন্ট্রাল ফোর্স যদি দেওয়া যায়। বিএলওদের বলুন কাজ শুরু করতে, যখন ইলেকশন কমিশন বলবে, এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে। আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব, আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী, নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন। তাদের শুরু করতে বলুন। তারা পূর্ব অভিজ্ঞতা বা রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি, সে নারী নিরাপত্তা হতে পারে, সরকারি ব্যবস্থায় যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন, জনপ্রতিনিধি হতে পারেন, বা সাংবাদিক, পোর্টাল, ইউটিউবারের লোকেরা হতে পারেন। সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন। আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন বলবে। আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে এবং সেই বিষয়ে আমরা তো আওয়াজ তুলব। বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে। ইলেকশন কমিশন না বললে, না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে আমরা সে কাজ করব। রাজ্যে এসআইআর এর পরিকল্পনা নেওয়া হচ্ছে, কমিশন সূত্রে খবর বিএলওদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই আবহে দাঁড়িয়ে এসআইআর নতুন কিছু নয়, 2002 সালেও এই রাজ্যে হয়েছে, যার মূলে 2004-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 26 লক্ষ নাম বাদ চলে গেছিল। এসআইআর নতুন কিছু নয়। কোন 4 জনের নাম বাদ যাবে আমি আগেও বলছি, এখনো বলছি, একটু ইলেকটোরাল রোল, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরনো এসআইআর গুলো সম্পর্কে যদি ধারণা থাকে, যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে। আমি ওই কথাটাই বলছি, 4টে ক্যাটাগরির নাম থাকবে না। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না, 3 হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না, 4 হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। হরিয়ানা পুলিশ দলে দলে হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। একটু আগেই বনগাঁ পেট্রোপোলে লাথি মেরে বাংলাদেশের 21টা
অনুপ্রবেশকারীকে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুশব্যাক করেছে। প্রত্যেক দিন হচ্ছে। এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের। এবং অ্যারেস্টও হচ্ছে, আজকেও অনেকগুলো অ্যারেস্ট হয়েছে। প্রচুর arrest হচ্ছে। পরিষ্কার করছে এ করবে না। প্রথম তো এসআইআর থেকে নাম যাবে, এসআইআর থেকে নাম যাবে। ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট এদের কোনো চিন্তা নেই। এমনকি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা যারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়, তাদেরও কোনো চিন্তা নেই। সুন্দর, আপনি এখানে যখন প্রেস মিট করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির বৈঠকে রয়েছেন। গতবারই বলেছিলেন যে ক্লাবগুলোকে 1 লক্ষ টাকা করে এবার অনুদান দেওয়া হবে। কোনো লাভ হবে না, সব পুরসভায় হেরেছে। যারা প্রকৃত সনাতন হিন্দু ভারত প্রেমী, তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ দিন আপনি, পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না, টাকা দিতে হবে। পুলিশ গিয়ে বলে দাঁত কেলানো, ছবি দেওয়া, ব্যানার টাঙাতে হবে। পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে। এরা অনুমতি পাবে না। অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনো সম্পর্ক নেই। গত কয়েক মাস আগে যে ছাপ্পার ভোট করেছে লোকসভায়, 7 দফাতে, প্রত্যেক দফাতে 5,000 করে ক্যামেরা বন্ধ রেখে করেছে, প্রত্যেক দফাতে। সেখানে শহর এলাকায়, কলকাতা পুরো এলাকার 54টা ওয়ার্ডে, যাদবপুর, দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে। 77টা পুরসভা কর্পোরেশন, শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে, হাওড়া কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন হেরেছে, দুর্গাপুর হেরেছে। আপনি যদি তালিকা দেখেন হেরেছে। এবং আমরা 77 আর কংগ্রেস সিপিএম জোটের তারাও 5টা পুরসভাতে লিড আছে। স্বাভাবিকভাবে এসব করলে কোনো লাভ হবে না। যে রাজ্যে 7 লক্ষ কোটি টাকা ঋণ, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে 8,200 সরকারি স্কুল বন্ধ হয়েছে, 6,800 শিল্প তাড়িয়েছেন এই মমতা ব্যানার্জি, টাটা সহ। আর যাই হোক, কোন সুস্থ মাথার লোক তিনি মমতা ব্যানার্জিকে 26-এ ভোট দেবেন না, নিশ্চিন্ত থাকুন। বলছি, আপনি কালকে ওই জয় বাংলা বলার পর যে আচরণ করেছিলেন, সে নিয়ে মহুয়া মৈত্র আজকে সংসদে আমি ওর কথার উত্তর দেব না। ভাইপোর শেখানো কথায় উত্তর দিচ্ছে। বারে বারেই বলবো জয় শ্রীরাম। জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতি, হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয়। এটা নিয়ে কোনো বিষয় নয়। আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে, ওই লোকটার নামও জানেন, বিশেষ কমিউনিটির পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সকে দাঁড়িয়ে থেকে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন, এটা কি শুনে না হবে নাকি? ওই ইমাদুল না কি না, মইদুল, ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে, ওটাই আমি বলেছি। এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা, রোহিঙ্গা ছাড়া বলতে পারে না। ভারতীয় মুসলিম, পশ্চিমবাংলায় বসবাসকারী বংশ পরম্পরায় মুসলিমদের সঙ্গে আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনো বিরোধ নেই। আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে, দাদা ভোট দিতে যাই, বুথে ভোট দিতে পারি না, জানলা খোলা থাকে, আপনাদের এজেন্ট থাকে না। আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ ভোটের দিন লড়তে পারে না, যদিও 2-4টে বুথে ভরে ঢোকে, প্রতিকুর রহমান টহমানের মতো, নওশাদ ভাইটাইয়ের মতো মাঠটার খেয়ে সকালবেলা বেরিয়ে চলে যায়। হাড়োয়া উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কি দশা হয়েছে, একটা বুথে এজেন্ট ঢুকতে পারে। আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে, গুড মর্নিং করে, ডাক্তার, শিক্ষক, প্রফেসর, তারা আমাকে বলে ভোট দিতে পারি না, বুথের জানলা খোলা থাকে, হলটাতে 8টা করে এজেন্ট থাকে, গুন্ডা জাহাঙ্গীর নিয়ে বসে থাকে, ব্ল্যাক টেপ লাগানো থাকে, সেলো টেপ, সব প্রতীকে, নোটাতেও।
ওটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোনো লাভ নেই। জয় শ্রীরাম বারবার বলবো, অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয়, সে উত্তর আমি দেব। শিক্ষাকর্মীর অভাব, দুর্বল পরিকাঠামোর অভাবে এবার মেডিকেল কলেজ থেকে সিট কমে যাচ্ছে, মেডিকেল কলেজগুলো থেকে এবার সিটও কমে যাচ্ছে। 80,000 অনার্সের সিট 3 বার ডেট পিছানোর পরেও 50,000 ভর্তি পেরোয়নি। 30-35,000 গোটা গম শিক্ষাটা। আপনারা যে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, যারা ম্যারেড বা যাদের ভাই বোনেরা বাড়িতে ছোট বাচ্চা আছে, আপনাদের একজনও আমাকে বলতে পারবেন না যে সরকারি স্কুলে আপনাদের বাচ্চা পড়ে, সবার প্রাইভেট স্কুলে পড়ে। এবং এটা কবে হয়েছে? গত 7-8 বছরে মমতার আমলে হয়েছে, যিনি মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়া, সত্যম রায়চৌধুরীদের প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে পশ্চিম বাংলায় সরকারি শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন